10টা ফল একই সাথে নিতে চান সেক্ষেত্রে আপনার গাছে খাবার দিতে পারবে না। দুইটাই একই সঙ্গে ভালোভাবে নেওয়া সম্ভব যদি আপনি পর্যাপ্ত খাবার দিতে পারেন, অর্থাৎ জৈব সার যদি দিতে পারেন, কারণ জৈব সার একবার দিলে 18 মাস পর্যন্ত শক্তি থাকে। আসসালামু আলাইকুম। আপনাদের যাদের অল্প জায়গায় একসঙ্গে কত কিছু করা যায়, আমি যেখানে বসে আছি এই জায়গাটুকু অর্থাৎ 1 বিলির জায়গায় আমি 2টা ফসল নিচ্ছি কীভাবে, যেহেতু আশেপাশে জমির আরও প্রয়োজন, বাট অল্প জায়গায় কীভাবে একই সঙ্গে 2টা বা একাধিক ফসল নেবেন সেই টেকনিকটা আমি আপনাদের দেখাবো। চেষ্টা করবেন সর্বোচ্চ প্রাকৃতিকভাবে করার যে কোনো জিনিস, তাহলে লাভও ইনশাল্লাহ বেশি করতে পারবেন, ফলন ইনশাল্লাহ ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি এইখানে ব্যবহার করছি প্রাকৃতিক মালচিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাকৃতিক মালচিং, তো ঘাস খড়কুটে এই টাইপের যা আছে এগুলো প্রাকৃতিক মালচিং। আর তার দেখেন গাছের গোড়ায় আছে এখানে জৈব সার ব্যবহার করছি, জৈব সার পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে। যদিও জৈব সারটা 2-3 দিন আগে দেওয়া, এখনও শিকড় করি না, এগুলো সবই শিকড় করি। দেখতে পাচ্ছেন এইটা আছে টমেটো গাছের গোড়া, এখানে জাস্ট এখানেই দেওয়া আছে গোড়াটা। আর এটা নতুন গাছ, ফলন মাত্র শুরু হয়েছে। আর ওই সেম ওরই গোড়ায় হচ্ছে আপনার লাউ গাছ, অর্থাৎ লাউটা এখানে নেই, লাউ গাছের মাথাটা আমাদের গোড়াটা গাছ এখানে দেওয়া, অর্থাৎ শক্তি সংগ্রহ করছে এখান থেকে। আর ওর যে গাছটা ও লতা বা যেগুলো সবই গাছ হচ্ছে আপনার মাথার উপরে। এর জন্য যদি আপনার আশেপাশে আপনার জায়গার প্রয়োজন, বাট ওর গোড়া যেখানে খাদ্য গ্রহণ করছে যেখান থেকে, সেখানে আপনার ওই জাস্ট 1 হাত জায়গা বা 1 বিলি ধরতে পারেন আপনার 2টা একই সঙ্গে। তো মাথার উপরে কী পরিমাণে গেছে, মাথায় ফলন দেখাবো আপনার হচ্ছে লাউর ফলন, আমি জাস্ট ওটা নিচে গেলে আপনারা দেখতে পাবেন। আর উপরে আপনার দেখেন ফুল চারি সাইড দিয়ে আপনার হচ্ছে টমেটোর ফলনের তো দেখা যাচ্ছে আপনার এটা নতুন গাছ, যেহেতু এখানে ফলন কম আছে, আপনার পুরাতন গাছগুলো মাত্র এখানে আসলে ফল সেটা শুরু করছে। তো জাস্ট আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যদি অল্প জায়গা আপনারা যে জায়গা বেশি কম বেশির কথা বলেন, যে জায়গা নেই তার জন্য করতে পারেন। এখন অল্প জায়গা যাদের আছে, অল্প জায়গায় দ্বারা একাধিক কীভাবে করবেন, যেমন আমার এই জমিতে আপনার আরও এখানে আপনার ওই যে কলমি শাক আছে যেটা, তারপরে বেগুন আছে, যেহেতু বেগুনের এখনও পরিচর্যা হয় নাই। এখানে কিছুদিন আগে হচ্ছে আপনার আছে পালন ছিল, পালন আমরা কিছু বিক্রি করছি, আর কিছু বীজ রাখা হয়েছে, যে বীজটা আপনাদের কাছে যায় সে বীজ এসছেই। আর এর ভিতরে আরও ধনিয়া ছিল, ধনিয়া রাখি নাই, ধনিয়া সব বিক্রি করা শেষ। আবার মেলা এখানে অনেক কিছুই ছিল, জমি চারি সাইড দিয়ে আছে আপনার এই টমেটো আছে, ফুল চারি সাইড দিয়ে টমেটো দেখতে পাচ্ছি, মানে আপনার চারকোনা যেটা চারি সাইড দিয়ে আপনার হচ্ছে টমেটো আছে। আর নিচে যে জায়গা যেটা আমি দেখালাম আপনাদের, আর নিচে আপনাদের এখন দেখাচ্ছি আমার এই সেম জায়গায় আপনার লাউর ফলনটা কি, ওটা নিচে গেলে আপনারা দেখতে পারবেন। ফলন নিচে যায়। তো দেখছেন আমি আপনার গাছের টমেটো গাছের গোড়া কোন জায়গায়, আর ওই সেম জায়গায় আসছে আপনার লাউ গাছের গোড়াও এখানে, অর্থাৎ মাদা একই জায়গায় বা বীজতলা যেটা বলেন আপনারা যেটাই বলেন, গোড়া এক জায়গায়, কিন্তু আমার হচ্ছে দুই দিকে, একদিকে আসছে আপনার টমেটো আসছে, অন্যদিকে আসছে আপনার লাউটা আসছে। এখন লাউ যে জমিতে আসছে হয়তো বলতে পারেন যে লাউ যে জমিতে আসছে ওই জমিতে তো নষ্ট হচ্ছে, দেখেন আমার সেটাও নষ্ট হচ্ছে না, আর ওর নিচে আবার লাউর নিচে হচ্ছে এই ধান হচ্ছে, অর্থাৎ ধানের ফলন যদি একটু খারাপ হবে এখানে, কিন্তু গাছের দাম আমাদের দিকে আবার অনেক বেশি, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পল বড়ি বা নাড়া বলি, তো এটার দাম আবার অনেক। তো এখন আমি মূলত যেটা দেখাইতে চাচ্ছি টমেটোর ফলনও দেখছে ভরপুর, অর্থাৎ আমার লাউরও ফলন ভরপুর, এর থেকে ফলন হতে পারে না। অনেকে চিন্তা করেন একসঙ্গে যদি 2টা হয় যে কোনো একটা খারাপ হয়, কিন্তু আমি আপনাদের বুঝতে চাচ্ছি যে একসঙ্গে 2টাই ভালো করা সম্ভব যদি আপনি প্রাকৃতিক পদ্ধতিতে করতে পারেন, অর্থাৎ জৈব সার যদি পর্যাপ্ত ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার লাউয়ের ফলন, আর একটু জুম করে দেখেন বাইরে দিকে। দেখতে পাচ্ছেন ফলন কি পরিমাণে ধরছে, আপনার প্রতি পাতার গুঁড়া দিয়ে আপনার ফল বেরোচ্ছে। যদিও লাউ সব ফল নেওয়া যায় না, সব ফল যদি হয় সেক্ষেত্রে আপনার গাছ বেশি দিন টেকসই করবে না, গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত ফলের শক্তি, কারণ লাউ আপনার 2-3 দিন পর পর অনেক বিগ সাইজ হয়, তো ওর যে পরিমাণে শক্তি দেওয়ার দরকার ওই পরিমাণে শক্তি আসলে হচ্ছে আপনার মাটি দিয়ে বা গাছে এটা হিউজ একটা শক্তির দরকার। তো এই জন্য আপনার লাউর মোটামুটি একটা আপনার 50% ফলনও অনেক, কারণ একটা গাছে আপনি যদি 10টা ফল একই সাথে নিতে চান সেক্ষেত্রে আপনার গাছে খাবার দিতে পারবে না। দেখেন প্রতি আছে আপনার পাতার গোড়ায় দিয়ে কিন্তু ফল আসছে, যেহেতু আমার সব ফলের দরকার নেই, আপনার 30% থাকলেও আমি খুশি। আর যেটা আমাদের ঘরের বীজ বা আপনার দেশি বীজ, যে বীজটা আপনাদের কাছে যায় লম্বা জাত যেটা, এর আগে আমাকে দেখতে পারবেন যে আপনারা ফুল পুরো সাইড দিয়ে আসছে এই পরিমাণে ফল ধরছে। এখন প্রতি পাতার গোড়া দিয়ে ফল ধরছে। আরও সহজ করে যদি একটু আপনাদের বলি, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা, মূলত এর গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন ওই সাইডে টমেটো গাছের পাচ্ছেন আপনার টমেটো গাছ যেখানে, ওইখানে কিন্তু ওর গোড়াটা, অর্থাৎ টমেটোও আমার একই জায়গায় ব্যবহার হচ্ছে।
টমেটোর জন্য আর হচ্ছে লাউর জন্য, অর্থাৎ একসঙ্গে আমার দুইটা ফসলই আপনার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, অর্থাৎ আমার খাওয়ার জন্য কিন্তু না, এটা পারিবারিকভাবেও না, আপনার বাণিজ্যিকভাবে। অর্থাৎ আপনার টমেটোও ভালো হচ্ছে, লাউ ভালো হচ্ছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে একসঙ্গে যে দুইটা ভালো হয় বা ভালো করা যায়, এটা জাস্ট আপনার টেকনিকের ব্যাপার আর আপনার খাবারের ব্যাপার। আপনি যদি টেকনিক ঠিকঠাক করতে পারেন তাহলে প্রযুক্তি ব্যবহার করে আপনি হচ্ছে ভালো ফলন নিতে পারেন। আমার দুইটাই একই সঙ্গে আমি ভালো ফলন নিচ্ছি, বিষয়টা এমন না যে আমার টমেটো শেষ হচ্ছে লাউ হচ্ছে, বা লাউ শেষ হচ্ছে টমেটো আসছে, আমার কিন্তু দুইটা একসঙ্গে আসছে। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আপনার দুইটাই একই সঙ্গে ভালোভাবে নেওয়া সম্ভব যদি আপনি পর্যাপ্ত খাবার দিতে পারেন, অর্থাৎ জৈব সার যদি দিতে পারেন। কারণ জৈব সার একবার দিলে 18 মাস পর্যন্ত